হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা লাইফস্টাইল। নতুন সকালে নতুনভাবে আবার চলে আসলাম। প্রতিদিন তো আমার মুখটা দেখেই সকালটা শুরু করি, তা আজকে ভাবলাম একটু সবুজ কিছু দেখিয়ে শুরু করি। সবুজ বলতে আমাদের বাড়ির মধ্যেই উঠোনে এই কিছু কিছু গাছ হয়েছে, সেগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো, লঙ্কা গাছ হয়েছে। লঙ্কার ফুলগুলো দেখছো, কালারটা ওরকম বেগুনির জন্য লঙ্কাগুলোই বেগুনি কালারেরই হয়েছে। বেগুনি বলতে একটু কালচে বেগুনি। এদিকে দেখো উচ্ছেও হয়েছে গাছে, ওই নিজেদের ক্ষেতের জিনিস যেমন হয় আর কি, যেটুকু হয় সেটুকুই খেতে ভালো লাগে। এদিকে দেখো পেঁপে গাছও হয়েছে। পেঁপে গাছে একটা ফুল এসছে, দেখি পেঁপে কবে হয় দেখা যাক। রজনীগন্ধা ফুলের গাছ দেখো লাগিয়েছি, কারণ খুব পছন্দের ফুল আমার রজনীগন্ধা। আর ওইদিকে দেখো অ্যালোভেরা গাছ লাগানো রয়েছে। ওদিকে একটা উচ্ছে দেখা যাচ্ছে, দেখছো? সকাল সকাল দেখো ব্রাশ নিয়ে বেরিয়েছি, ব্রাশ করতে করতেই তোমাদেরকে সব গাছগুলো দেখাচ্ছিলাম। ভাবলাম এমনি তো সময় হয় না ব্রাশটা করতে করতে, একটু সকালবেলাটা তোমাদেরকে সব গাছগুলো দেখিয়ে নিই, অন্য সময় তো আর সময়ই পাই না। তো দেখো, আর দেখো একার সংসার হলে যা হয়, মেয়েকে কোলে নিয়েই ঘর ঝাড়ু দিতে হচ্ছে। ওকে কোলে নিয়েই অনেক কাজ আমাকে করতে হয়, কারণ যেহেতু ও বাচ্চা, একটু মায়ের কোলে ওঠার বায়নাটা করে ঘুম থেকে ওঠার পরে, কিন্তু সেইভাবে ওকে সময় দিতে পারি না। তারপরেও যেটুকু সম্ভব হয় সেটুকু দেখো রাগ করে চলে যাচ্ছে। বলেছি একটু নিচে নামতে, ওইগুলো ক্লিপগুলো সব জায়গায় ছড়িয়েছিল, বললাম এগুলো নিতে। প্রথমে নিতে চায়নি, পরে আবার কি ভাবলো, এসে আবার নিয়ে গেলাম। এমনিতে লক্ষ্মী মেয়ে, কিন্তু তারপরেও তো একটু তো বায়না বাচ্চারা করবেই। দেখো সকালবেলায় বাজারে গিয়ে এক ব্যাগ ভর্তি করে মাছ নিয়েছে। বলো, কোনো অনুষ্ঠান বাড়ি ছাড়া মানুষ এত মাছ আনে? এত মাছ মানে কত দিনে খাবো? মানে মাছ পেয়েছে তো এত নিয়ে চলে এসছে। ও বাজারে গেলে এরকমই করে, অনেক মাছ নিয়ে চলে আসে। তুমি দেখো এত মাছ কবে কবে খাবো? আমরা তো মানুষ তিনজন, তার ভিতরে একটা আবার বাচ্চা, তাহলে কবে খাবো? মেয়ে আবার এইসব মাছ খায় না। ওর জন্য আবার দেখো কই মাছ আনা রয়েছে আগে থেকেই, তো ওখান থেকেই দুটো করে করে ওকে কই মাছ কেটে দিই। আর আমরা অন্য মাছ খাই, কারণ সবসময় কই মাছ খেতে ভালো লাগে না, কিন্তু মেয়ে আবার খুব পছন্দ করে কই মাছ খেতে, তাই ওখান থেকে কই মাছগুলো ওকে প্রতিদিন ঝোল করে দিই। দেখে দেখো মেয়ের মাছটাও তরকারিতে দিয়ে দিয়েছে, আর আমাদের মাছ দিয়েও চাল কুমড়ো আলুর তরকারি করে নিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে ভাবছি একটু ভাপা করব, সর্ষে দিয়ে, ইলিশ দিয়ে সর্ষে দিয়ে ভাপা করব। এর খোসাটা আমি একটু ছেঁকেই নিই, কারণ আমার একটু অসুবিধা হয় আর কি, মানে একটু অস্বস্তি লাগে খোসাটা থাকলে, তাই একটু ছেঁকে নিই। তোমরা কে কীভাবে খাও জানিও। আর এদিকে দেখো টমেটো, পেঁয়াজ, আদা সব কুচি করে নিয়েছি, ধনেপাতা, রসুন, এগুলো দিয়ে করব হচ্ছে লোটে মাছও নিয়ে এসছে অনেক। তা ভাবলাম কিছুটা আজকে করে ফেলি, তাও অনেক কিছুই আজকে করতে হচ্ছে, সময়টা বেশি লাগবে। কিছু তো করার নেই, এত মাছ এনেছে, একটু বেশি করে তো খেতেই হবে। তো দেখো লোটেগুলোও নিয়ে নিয়েছি। লোটেগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল, বেশ ফ্রেশ, তা ভালোই লাগছিল। সব কিছু ফটাফট ভালো করে নিই। আর এদিকে দেখো জানলাটা দিয়ে কেন বাইরের দিকে দেখাচ্ছি, এত রোদ, কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে এমন একটা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে যেন একটা ঝড়ের হাওয়া চলে আসছে। একটু কাজ করছি এদিকে, আবার বারবার এসে বাইরে এসে দেখছি যে কি হলো, মেঘ কি খুব করেছে, বৃষ্টি কি হবে, কে জানে কি হবে। যা হোক আমি পুজোটা করে নিই, যা হবে কিছু তো করার নেই। কিন্তু খারাপ লাগছে, যদি বৃষ্টিটা নামে চালগুলো একদম ভিজে যাবে, খারাপ হয়ে যাবে। জামা কাপড় তাও কিছু একটা ব্যবস্থা করা যায়, কিন্তু বলো চাল যদি খারাপ হয়ে যায় সেটা কি করব? অতগুলো চাল ডাল সব একসঙ্গে মিক্সড করা আছে। যা হোক কিছু করার নেই, দেখি কি হয়। কদিন টানা রোদ দিয়েছে, তো চাল শুকাতে দেবো দেবো করে আর হচ্ছিল না, এ কাজ ও কাজ করে আজকেই দিয়েছে, আর আজকেই দেখো মেঘ শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। দেখো রোদের কোনো চিহ্ন মাত্রা নেই এখন। একটু আগেও কত রোদ ছিল, যেটা দেখে আমি চালগুলো ধুয়ে দিলাম, কিন্তু এখন দেখো মেঘ মেঘ করেছে। এখন আমরা বসে গেছি চা খেতে, সোনাও বসে গেছে চা খেতে। ও তো আর চা খাবে না, ওই চানাচুর মুড়িটা খাবে। চানাচুর মুড়ি নিয়ে বসেছি চার সঙ্গে একটু, সন্ধেবেলার টিফিন। এখন আর যদিও সন্ধে নেই, এখন কটা বাজে? 7:30 হয়তো বাজে। কি হয়েছে বাবু? কাটা? চানাচুরের মধ্যে আবার কাটা কোথা দেওয়া যাবে? বসো, যেটা খেতে পারো সেটা খাও শুধু। চাটা গরম কিন্তু, হাত দিও না, হ্যাঁ হাত দিও না, লেগেছে? হ্যাঁ গরম গরম, হাত দিও না। টেস্ট করছে একটু। আমরা এখন চাটা খেয়ে নিই। বাবু তুই দুষ্টুমি করছিস কেন? চাটা ধরিস না কিন্তু। ওই দেখো কি করছে, কি করবে ও সেটাই ভাবছে।
এখন তাহলে চাটা আমরা খেয়ে নিই। দেখো খাওয়া থেকে দুষ্টুমি বেশি করছে, দুষ্টুমিটা দেখেছো, অর্ধেক চাটা ফেলেই দিয়েছে। এর কি করা যাবে, বাচ্চা মানুষ যেটা করছে মেনেই নিতে হবে। যাও, ও তো খাচ্ছে। বাবা একটু বাই বাই করো তো। বাই বাই। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। বাই বাই।